দীর্ঘ 22টা বছর পরিবারের কারোর সাথে যোগাযোগ ছিল না। হায় আল্লাহ, এত বছর পরে বাড়িতে যাচ্ছি, জানি না কেউ আমাকে চিনতে পারবে কিনা। বাবা, এখানে মনিরদের বাসা কোনটা বলতে পারো? মনিরদের বাড়ি এই পাশে। মনির তোমার কি হয়? মনির আমার চাচা হয়। তোমার আব্বার নাম কি? আরে মিয়া, আমার আব্বার নাম শুনে আপনি কি করবেন? আপনি এত প্রশ্ন করতেছেন কেন? আমার আব্বার নাম মহাসিং খান। তুমি শাহ আলম? হ্যাঁ, আমি শাহ আলম। আয় বাবা, আমার বুকে আয়। আমার ছোট ছেলে। বাবা, তুই কত বড় হয়ে গেছিস? হেই মিয়া, আমি আপনার ছেলে মানে? আপনি আমাকে জড়াই ধরতেছেন কেন? আপনি কে? বাবা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার বাবা। হে, আপনি আমার বাবা মানে? আমার বাবা তাই কোন কালে মরি গেছে, আর এখন এসে আপনি বলতেছেন আপনি আমার বাবা? আপনি ভূত না অন্য কিছু, নাকি আপনার মাথা খারাপ হয়ে গেছে? না বাবা, আমি মরিনি, আমি বেঁচে আছি। এই মিয়া, এই আপনার মতলব কি? হ্যাঁ, মরা মানুষ কি কখনো জানতে হতে পারে? আপনি কি নাটক করতেছেন? হে, আপনি আপনার কাজে যান, হ্যাঁ ঝামেলা করেন না, আমরা খেলা করবো। বাবা, সত্যি বলছি, বিশ্বাস করো, আমি তোমার জন্মদাতা পিতা। এই মিয়া, এবার গায়ে হাত দিলে কিন্তু একদম ব্যাগ নিয়ে মাথা ফাটাই দেবো। এই দাঁড়া দাঁড়া, মারামারি করতেছিস কেন? এই শাহ আলম, এই কি হয়েছে কি? তুই মুরব্বী লোকের গায়ে হাত দিচ্ছিস কেন? আরে ভাই, এ লোক কইতে আইসে পাগলামি করতেছে, কছে আমি না ওনার ছেলে, কি সব উল্টো পাল্টা কথা বলতেছে। এই আমাকে বাপ তো কবে মারা গেছে, এই লোকের মতলব খারাপ। আর আপনি কে? আমার ভাইয়ের সাথে এসে কি ঝামেলা করতেছেন? আপনাকে তো ঠিক চিনলাম না। বাবা, তুমি হয়তো আমাকে চিনবে না, আমি একটু মনিরের সঙ্গে দেখা করতে চাই। তা বাবা, তোমার নাম কি? আমি নীরব, শাহ আলমের বড় ভাই। বাবা নীরব, তুমি আমার বড় ছেলে। নীরব, আমার জানের টুকরা, তুমি কত বড় হয়ে গেছো। আয় বাবা, আয় আমার বুকে আয়। এই মিয়া, আপনি যারা দেখছেন তারা ছেলে বলতেছেন কেন? এই থাম, আমি বিষয়টা দেখতেছি। আরে ভাই কি করছেন? আসলে ওনার মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা চুপ কর না। আচ্ছা আপনি ভিতরে আসেন, আমরা চাচার সাথে আপনার কথা বলাই দিই। আচ্ছা ঠিক আছে বাবা, চলো। আচ্ছা আসেন। চাচা দেখেন দিন, ইনি আমাদের বাবা দাবি করতেছে। চাচা, আপনি ইনারে চেনেন? মহসিন ভাই? ভাই তুই? হ্যাঁ ভাই, আমি তোর বড় ভাই মহসিন খান। ভাই, এত বছর কোথায় ছিলি তুই? তোরে আমরা কত খোঁজা খুঁজেছি, তুই এত বছর কোথায় ছিলি ভাই? ভাই, আমি বিদেশ যাওয়ার পরই একটা দুর্ঘটনায় স্মৃতিশক্তি হারিয়ে ফেলি। স্মৃতিশক্তি হারানোর পর আমি সবকিছু ভুলে যাই, কারো কথা আমার আর মনে থাকে না। 22 বছর পর আবার ছোটখাটো একটি দুর্ঘটনায় আমি স্মৃতিশক্তি ফিরে পাই। ভাই, স্মৃতিশক্তি ফিরে পাওয়ার পর তোদের কথা মনে পড়ে, তাই আমি বাড়িতে চলে আসছি। যাক, তুই আমাদের কাছে ফিরে আইছিস, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। ভাই, আমরা তো জানি তুই মারা গেছিস। তোর নিকট সংবাদ শুনে তোর বউ টেনশনে দুঃখে দুঃখে মারা গেছে। ওর মা মারা যাওয়ার পরের থেকে তোর দুটো সন্তান আমি কোলে পিটি করে এত বড় করে মানুষ করছি। আমি ওদের মা বাবার কোনো প্রকার কষ্ট বুঝতে দিইনি। তোর দুই সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আমি নিজের জীবনকে বিসর্জন দিয়েছি। ওদেরকে মানুষ করতে গিয়ে আমি আমার নিজের বিয়ে করার কথা পর্যন্ত ভুলে গেছি, এখনো পর্যন্ত বিয়ে করিনি। কি বলিস ভাই, তুই আজও বিয়ে করিসনি? আজ আমার এই দুই সন্তানের জন্য তুই সংসার করিসনি, নিজের জীবন যৌবনকে শেষ করে দিলি। ছোট ভাই হয়ে তুই যে উপকার করেছিস, এর ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আজ বড় ভাই হয়ে আমি তোর কাছে ঋণী হয়ে গেলাম রে। ভাই, এই কথা বলে আমাকে লজ্জা দিস না। তোর সন্তান মানে তো আমারই সন্তান, এটা আমার কর্তব্য, সেটা পালন করছি আমি। বাবা, ইনি তোমাদের জন্মদাতা পিতা। কি বলেন, ইনি আমাদের বাবা? হ্যাঁ বাবা, বাবা! আমি তোমাদের জন্মদাতা পিতা। 22টা বছর আমার সন্তান দুটোকে কোলে নিতে পারিনি, আজ আমি আমার সন্তানকে ফিরে পেয়েছি। বাবা, তুমি আমাদের ছেড়ে আর কখনো কোথাও যাবে না? না বাবা, তোদেরকে ছেড়ে আমি আর কোথাও যাব না। আমি বাকিটা জীবন তোদেরকে নিয়েই থাকবো। ভাই, তুই আর কান্না করিস না, চল ঘরে চল। ঠিক আছে, চল ভাই। ভাই, যাদের আপনজন হারিয়ে যায় শুধু তারাই বোঝে আপন মানুষ হারানোর যে কত বেদনা। হারিয়ে যাওয়া আপন মানুষ যখন খুঁজে পাওয়া যায়, সেই মুহূর্তের আনন্দটা আসলে বোঝানো যায় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।